আমাদের একটি মাস্টার প্ল্যান আছে, কোনো প্ল্যান বি নেই। যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কেউ যদি এভাবেই বলে এখানেই উঠবে আকাশচুম্বী ভবন, গড়ে উঠবে নতুন শহর, বদলে যাবে ভাগ্য, তখনই জাগে প্রশ্ন, এটা কি আশার গল্প নাকি ক্ষমতার কল্পনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেন এরকমই এক ঘোষণা। গেল বৃহস্পতিবার তিনি ওই ফোরামে যুদ্ধ পরবর্তী গাজার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কুশনার বলেন, হামাস যদি নিরস্ত্র না হয় তাহলে সেটিই হবে গাজার জনগণের আকাঙ্ক্ষা অর্জন না হওয়ার কারণ। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদ সনদ স্বাক্ষরের ঠিক পরেই ওই পরিকল্পনায় উপস্থাপন করেন কুশনার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। কি আছে কুশনারের গাজা পরিকল্পনায়? জ্যারেড কুশনারের পরিকল্পনায় বলা হয়েছে, গাজার চিত্র একেবারেই বদলে দেওয়ার কথা। উপকূল জুড়ে পর্যটন অঞ্চল, সমুদ্র বন্দর ও বিমানবন্দর, দুটি নতুন শহর, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র নির্মাণের পাশাপাশি হবে সবচেয়ে আলোচিত 180টি আকাশচুম্বী ভবন। গাজার কোথায় হবে আকাশচুম্বী ভবন ও বিমানবন্দর? পরিকল্পনা অনুযায়ী উপকূলীয় এলাকায় গড়ে উঠবে পর্যটন অঞ্চল, যেখানে বেশ কয়েকটি আকাশচুম্বী ভবন ব্যবহৃত হতে পারে হোটেল হিসেবে। মিশর সীমান্ত ঘেঁষা দক্ষিণ পশ্চিম অংশে দেখানো হয়েছে একটি সমুদ্র বন্দর, সেখান থেকে ভেতরের দিকে চিহ্নিত করা হয়েছে বিমানবন্দরের স্থান, যেখানে একসময় ছিল গাজার পুরনো বিমানবন্দর। 20 বছরের বেশি আগে যা ধ্বংস হয়ে যায় ইসরায়েলি হামলায়। নতুন শহর দুটির নাম কি? কুশনার দুটি নতুন শহরের কথাও বলেন, একটি নিউ রাফা, অন্যটি নিউ গাজা। নিউ রাফায় 1 লাখের বেশি স্থায়ী আবাসন, 2 শতাধিক স্কুল ও 75টির বেশি চিকিৎসা সুবিধার কথা বলা হয়। তার দাবি, 2 থেকে 3 বছরের মধ্যেই এই নির্মাণ শেষ করা সম্ভব। আর নিউ গাজাকে কল্পনা করা হয়েছে শিল্প ও কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে, যেখানে লক্ষ্য শতভাগ কর্মসংস্থান। কম্পিউটার নির্মিত ছবিতে এই ভবিষ্যৎ শহরগুলোতে দেখা যায় দোহা বা দুবাইয়ের মতো উপসাগরীয় মহানগরের ছায়া। গাজার এই উন্নয়নে অর্থ দেবে কে? কিন্তু এত বড় কর্মযোগ্য বাস্তবায়নে অর্থ কিভাবে আসবে সে প্রশ্নের উত্তর ছিল খুবই সংক্ষিপ্ত। কুশনার জানান, প্রথমে সরকারগুলো অর্থ দেবে, পরে বেসরকারি খাত এগিয়ে আসবে। তিনি বিনিয়োগকারীদের ঝুঁকি থাকা সত্ত্বেও জানান আস্থা রাখার আহ্বান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনে একটি সম্মেলনে প্রাথমিক ঘোষণা আসবে বলেও জানান কুশনার। কুশনারের এই আকাশকুসুম পরিকল্পনায় খুব দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। যদিও কুশনারের উপস্থাপনায় অন্যরা সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের অসহায়ত্বকে পুঁজি করে তাদের শোষণ করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি উন্নয়ন নয়, বরং ফিলিস্তিনিদের পরিচয় ও অধিকার মুছে ফেলার পরিকল্পনা। হাওলাদার শামীম, RTV।